কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান। এমনকি গোটা ক্রীড়া অঙ্গনের কথাও যদি ভাবা হয়, সাকিব আল হাসানের মাপের সুপারস্টার কমই আছেন। যাকে কিছুটা তুলনা করা যেতে পারে তিনি হামজা চৌধুরী। বাংলাদেশের যে ফুটবলার ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব লিস্টার সিটি এফসির খেলোয়াড়। সম্প্রতি নিজের ক্লাবকেই দেয়া এক সাক্ষাৎকারে হামজার কণ্ঠে উঠে আসে সাকিব আল হাসান প্রসঙ্গ। সেখানে সাকিব আল হাসানকে মেগা স্টার এবং আইকন হিসাবে অভিহিত করেন এই তারকা ফুটবলার। একই সাথে স্মরণ করেছেন বাংলার ক্রিকেটের আরেক তারকা তামিম ইকবালকেও। হামজা বলেন, সাকিব একজন আইকন। তামিম ইকবালের সাথে বাংলাদেশের ক্রিকেটকে বহু বছর ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একজন মেগা স্টার। বাংলাদেশে হামজার আগমন ছিল রোমাঞ্চকর, অভাবনীয় এবং নাটকীয়। ফুটবল নিয়ে উন্মাদনা আকাশ ছোঁয়া হয়েছে তার কারণে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কেউ বাংলাদেশের জার্সিতে খেলবেন তা একসময় কল্পনা করাও ছিল দুরূহ। হামজার কল্যাণে অসাধ্য সাধন হয়েছে, পূরণ হয়েছে লাখো ফুটবল প্রেমীর স্বপ্ন। তবে হামজা যখন বাংলাদেশি হিসেবে প্রথমবার বাংলাদেশে আসেন, তখন অকল্পনীয়ভাবে নিজেকে নিয়ে যান ভক্তদের খুব কাছে। এতে নিরাপত্তার ঝুঁকি থাকলেও হামজার যেন ছিল থোড়াই কেয়ার। তিনি বলেন, ওরা আমাকে শুধু একজন ফুটবলার নয়, আপনজন হিসেবে দেখেছে। অনেকেই বলবে এত ভালোবাসা ঝুঁকিপূর্ণও হতে পারে, কিন্তু এটা আমার কাছে হৃদয়ের কথা। সবাই আমাকে ভালোবেসে এসেছে, স্বাগত জানিয়েছে। এর চেয়ে ভালো অনুভূতি আর কি আছে? আমরা ইংল্যান্ডে খেললেও এমন ভালোবাসা কমই পাওয়া যায়। হামজার পথ ধরে আরও অনেক প্রবাসী ফুটবলার গায়ে জড়াচ্ছেন বাংলাদেশের জার্সি। ফুটবল নিয়ে বেড়েছে সবার আগ্রহ। ক্রিকেটকে ছাড়িয়ে যাচ্ছে ফুটবল, এমন ধারণাও কারো কারো। হামজাও মনে করেন ফুটবল হয়ে উঠেছে বাংলাদেশের প্রধান খেলা। তিনি বলেন, আমার মনে হয় ফুটবল বাংলাদেশের প্রধান খেলা হয়ে উঠছে। যদিও সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য ক্রিকেটেই এসেছে, তবে এখন ফুটবল উন্মাদনা দারুণ। ঢাকায় অবিশ্বাস্য পরিস্থিতি ছিল। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশে কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান খেলা হিসেবে কোন খেলাকে এগিয়ে রাখবেন, ক্রিকেট নাকি ফুটবল? আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।